ইডির চার্জশিটে একটার পর একটা বিস্ফোরক তথ্য। শাহজাহানের নামে ইডির চার্জশিটে যে বিস্ফোরক তথ্য সামনে আসছে তাতে মেয়ের নামেও অর্থাৎ শাহজাহানের মেয়ের নামেও দুর্নীতির অভিযোগ। সাবিনা ফিশারিজের নামে একাধিক দুর্নীতি হয়েছে এমনটাই সেই চার্জশিটে উল্লেখ রয়েছে। ইডির চার্জশিটে বিস্ফোরক একটার পর একটা তথ্য ওই মুহূর্তে, যেমনটা আপনাদের সামনে আমরা খবর ব্রেক করছি যে শাহজাহানের নামে ইডির চার্জশিটে বিস্ফোরক তথ্য এবং শাহজাহানের মেয়ের নামেও দুর্নীতির অভিযোগ। সাবিনা ফিশারিজের নামে একাধিক দুর্নীতি, 54 লক্ষ টাকার মাছ কেনার নথি রয়েছে। আরও একবার জানাই সংখ্যাটা, 54 লক্ষ টাকার মাছ কেনার নথি থাকলেও আদতে কেনা হয়নি সেই মাছ, অর্থাৎ নথিতে লিপিবদ্ধ করা আছে যে এই অর্থের মাছ কেনা হয়েছে, কিন্তু আসল বিষয়টি হলো নথি থাকলেও আদতে কেনা হয়নি মাছ। ইমারতি দ্রব্য কেনার নামেও দুর্নীতি হয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো। অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব জানাও, একটার পর একটা বিস্ফোরক তথ্য উঠে আসছে ইডির চার্জশিটে। অর্ণব, হ্যালো, একবারই দেখো, যেটা জানা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে চার্জশিট ফাইল করেছে সেই চার্জশিটে কিন্তু বিস্ফোরক তথ্য উঠে এসেছে যে শেখ শাহজাহানের মেয়ে শেখ সাবিনা ফিশারিজ, শেখ সাবিনার যে ফিশারিজ ছিল সেই ফিশারিজের মাধ্যমে কিন্তু শিবপ্রসাদ হাজরা, তার সাথে কিন্তু একটা লেনদেন হয়েছিল। আবার অন্যদিকে শিবপ্রসাদ হাজরা সে কিন্তু শেখ শাহজাহানের কাছে ইট বা অন্যান্য যে ইমারতি দ্রব্য রয়েছে সেই সমস্ত জিনিস কিনেছিল এবং সেক্ষেত্রেও প্রায় 50 লক্ষ টাকার লেনদেনের যে তথ্য সেই তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছিল। কিন্তু যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গোটা বিষয়টিকে তদন্ত করে দেখে, তারা দেখে যে আদতে এই ধরনের কোনো কিছুই কিন্তু হয়নি, কেবলমাত্র টাকার লেনদেনটা হয়েছিল, কিন্তু কোন রকম পণ্য সেগুলো কিন্তু যে কেনা হয়েছিল বলে দেখা হয়েছে সেগুলো আদতে কেনা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে এই যে জমি দখলের যে বেআইনি টাকা, সেই টাকা কোথায় পার্ক করা হয়েছিল সেটাও কিন্তু পার্ক করা হয়েছিল রিয়েল এস্টেট বিজনেসে। এবং এর আগেও কিন্তু এই তথ্য উঠে এসেছিল যে শেখ শাহজাহান সে কিন্তু বেশ কিছু কলকাতার প্রভাবশালী যারা রিয়েল এস্টেট বিজনেসম্যান রয়েছে তাদের সাথে কানেক্টেড ছিল এবং সেখানে কিন্তু তার এই যে জমি বিক্রির যে জমির যে লুট করার যে টাকা, সেই টাকা কিন্তু পার্ক করা হয়েছিল। এবং তার পাশাপাশি আরো দুটো ট্রাস্টের নাম পাওয়া গেছে ইডির তদন্তে। সেই যে ট্রাস্ট দুটো, সেই ট্রাস্ট দুটোর অ্যাকাউন্টেও কিন্তু এই জমি বিক্রি বা যে দুর্নীতি হয়েছিল তার টাকা ঢোকানো হয়েছিল এবং সেই টাকাকে কিন্তু সাইফোন করা হয়েছিল। এবং এক্ষেত্রে খুব উল্লেখযোগ্যভাবে এই যে অর্থাৎ একটা বিষয় স্পষ্ট অর্ণব, যে প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতি করা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই যে অভিযোগগুলো সামনে আসছে, যে বিস্ফোরক তথ্যগুলো সামনে আসছে, তা সত্যি চোখ কপালে ওঠার জোগাড় হয়ে গিয়েছে। ইডির চার্জশিটে একটার পর একটা বিস্ফোরক তথ্য। শাহজাহানের নামে ইডির চার্জশিটে যে বিস্ফোরক তথ্য সামনে আসছে তাতে মেয়ের নামেও অর্থাৎ শাহজাহানের মেয়ের নামেও দুর্নীতির অভিযোগ। সাবিনা ফিশারিজের নামে একাধিক দুর্নীতি হয়েছে এমনটাই সেই চার্জশিটে উল্লেখ রয়েছে। ইডির চার্জশিটে বিস্ফোরক একটার পর একটা তথ্য ওই মুহূর্তে, যেমনটা আপনাদের সামনে আমরা খবর ব্রেক করছি যে শাহজাহানের নামে ইডির চার্জশিটে বিস্ফোরক তথ্য এবং শাহজাহানের মেয়ের নামেও দুর্নীতির অভিযোগ। সাবিনা ফিশারিজের নামে একাধিক দুর্নীতি, 54 লক্ষ টাকার মাছ কেনার নথি রয়েছে। আরও একবার জানাই সংখ্যাটা, 54 লক্ষ টাকার মাছ কেনার নথি থাকলেও আদতে কেনা হয়নি সেই মাছ, অর্থাৎ নথিতে লিপিবদ্ধ করা আছে যে এই অর্থের মাছ কেনা হয়েছে, কিন্তু আসল বিষয়টি হলো নথি থাকলেও আদতে কেনা হয়নি মাছ। ইমারতি দ্রব্য কেনার নামেও দুর্নীতি হয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো। অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব জানাও, একটার পর একটা বিস্ফোরক তথ্য উঠে আসছে ইডির চার্জশিটে। অর্ণব, হ্যালো, একবারই দেখো, যেটা জানা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে চার্জশিট ফাইল করেছে সেই চার্জশিটে কিন্তু বিস্ফোরক তথ্য উঠে এসেছে যে শেখ শাহজাহানের মেয়ে শেখ সাবিনা ফিশারিজ, শেখ সাবিনার যে ফিশারিজ ছিল সেই ফিশারিজের মাধ্যমে কিন্তু শিবপ্রসাদ হাজরা, তার সাথে কিন্তু একটা লেনদেন হয়েছিল। আবার অন্যদিকে শিবপ্রসাদ হাজরা সে কিন্তু শেখ শাহজাহানের কাছে ইট বা অন্যান্য যে ইমারতি দ্রব্য রয়েছে সেই সমস্ত জিনিস কিনেছিল এবং সেক্ষেত্রেও প্রায় 50 লক্ষ টাকার লেনদেনের যে তথ্য সেই তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছিল। কিন্তু যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গোটা বিষয়টিকে তদন্ত করে দেখে, তারা দেখে যে আদতে এই ধরনের কোনো কিছুই কিন্তু হয়নি, কেবলমাত্র টাকার লেনদেনটা হয়েছিল, কিন্তু কোন রকম পণ্য সেগুলো কিন্তু যে কেনা হয়েছিল বলে দেখা হয়েছে সেগুলো আদতে কেনা হয়নি।
দ্বিতীয়ত হচ্ছে এই যে জমি দখলের যে বেআইনি টাকা, সেই টাকা কোথায় পার্ক করা হয়েছিল সেটাও কিন্তু পার্ক করা হয়েছিল রিয়েল এস্টেট বিজনেসে। এবং এর আগেও কিন্তু এই তথ্য উঠে এসেছিল যে শেখ শাহজাহান সে কিন্তু বেশ কিছু কলকাতার প্রভাবশালী যারা রিয়েল এস্টেট বিজনেসম্যান রয়েছে তাদের সাথে কানেক্টেড ছিল, এবং সেখানে কিন্তু তার এই যে জমি বিক্রির যে জমির যে লুট করার যে টাকা, সেই টাকা কিন্তু পার্ক করা হয়েছিল। এবং তার পাশাপাশি আরো দুটো ট্রাস্টের নাম পাওয়া গেছে ইডির তদন্তে। সেই যে ট্রাস্ট দুটো, সেই ট্রাস্ট দুটোর অ্যাকাউন্টেও কিন্তু এই জমি বিক্রি বা যে দুর্নীতি হয়েছিল তার টাকা ঢোকানো হয়েছিল, এবং সেই টাকাকে কিন্তু সাইফোন করা হয়েছিল। এবং এক্ষেত্রে খুব উল্লেখযোগ্যভাবে এই যে অর্থাৎ একটা বিষয় স্পষ্ট অর্ণব, যে প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতি করা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই যে অভিযোগগুলো সামনে আসছে, যে বিস্ফোরক তথ্যগুলো সামনে আসছে, তা সত্যি চোখ কপালে ওঠার জোগাড় হয়ে গিয়েছে। ইডির চার্জশিটে একটার পর একটা বিস্ফোরক তথ্য। শাহজাহানের নামে ইডির চার্জশিটে যে বিস্ফোরক তথ্য সামনে আসছে তাতে মেয়ের নামেও, অর্থাৎ শাহজাহানের মেয়ের নামেও দুর্নীতির অভিযোগ। সাবিনা ফিশারিজের নামে একাধিক দুর্নীতি হয়েছে, এমনটাই সেই চার্জশিটে উল্লেখ রয়েছে। ইডির চার্জশিটে বিস্ফোরক একটার পর একটা তথ্য এই মুহূর্তে, যেমনটা আপনাদের সামনে আমরা খবর ব্রেক করছি, যে শাহজাহানের নামে ইডির চার্জশিটে বিস্ফোরক তথ্য এবং শাহজাহানের মেয়ের নামেও দুর্নীতির অভিযোগ। সাবিনা ফিশারিজের নামে একাধিক দুর্নীতি, 54 লক্ষ টাকার মাছ কেনার নথি রয়েছে। আরও একবার জানাই সংখ্যাটা, 54 লক্ষ টাকার মাছ কেনার নথি থাকলেও আদতে কেনা হয়নি সেই মাছ, অর্থাৎ নথিতে লিপিবদ্ধ করা আছে যে এই অর্থের মাছ কেনা হয়েছে, কিন্তু আসল বিষয়টি হলো নথি থাকলেও আদতে কেনা হয়নি মাছ। ইমারতি দ্রব্য কেনার নামেও দুর্নীতি হয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো। অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, জানাও, একটার পর একটা বিস্ফোরক তথ্য উঠে আসছে ইডির চার্জশিটে। অর্ণব, হ্যালো, একবারই দেখো, যেটা জানা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে চার্জশিট ফাইল করেছে, সেই চার্জশিটে কিন্তু বিস্ফোরক তথ্য উঠে এসেছে যে শেখ শাহজাহানের মেয়ে শেখ সাবিনা ফিশারিজ, শেখ সাবিনার যে ফিশারিজ ছিল, সেই ফিশারিজের মাধ্যমে কিন্তু শিবপ্রসাদ হাজরা, তার সাথে কিন্তু একটা লেনদেন হয়েছিল। আবার অন্যদিকে শিবপ্রসাদ হাজরা সে কিন্তু শেখ শাহজাহানের কাছে ইট বা অন্যান্য যে ইমারতি দ্রব্য রয়েছে সেই সমস্ত জিনিস কিনেছিল, এবং সেক্ষেত্রেও প্রায় 50 লক্ষ টাকার লেনদেনের যে তথ্য, সেই তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছিল। কিন্তু যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গোটা বিষয়টিকে তদন্ত করে দেখে, তারা দেখে যে আদতে এই ধরনের কোনো কিছুই কিন্তু হয়নি, কেবলমাত্র টাকার লেনদেনটা হয়েছিল, কিন্তু কোন রকম পণ্য সেগুলো কিন্তু যে কেনা হয়েছিল বলে দেখা হয়েছে, সেগুলো আদতে কেনা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে এই যে জমি দখলের যে বেআইনি টাকা, সেই টাকা কোথায় পার্ক করা হয়েছিল সেটাও কিন্তু পার্ক করা হয়েছিল রিয়েল এস্টেট বিজনেসে। এবং এর আগেও কিন্তু এই তথ্য উঠে এসেছিল যে শেখ শাহজাহান সে কিন্তু বেশ কিছু কলকাতার প্রভাবশালী যারা রিয়েল এস্টেট বিজনেসম্যান রয়েছে তাদের সাথে কানেক্টেড ছিল, এবং সেখানে কিন্তু তার এই যে জমি বিক্রির যে জমির যে লুট করার যে টাকা, সেই টাকা কিন্তু পার্ক করা হয়েছিল। এবং তার পাশাপাশি আরো দুটো ট্রাস্টের নাম পাওয়া গেছে ইডির তদন্তে। সেই যে ট্রাস্ট দুটো, সেই ট্রাস্ট দুটোর অ্যাকাউন্টেও কিন্তু এই জমি বিক্রি বা যে দুর্নীতি হয়েছিল তার টাকা ঢোকানো হয়েছিল, এবং সেই টাকাকে কিন্তু সাইফোন করা হয়েছিল। এবং এক্ষেত্রে খুব উল্লেখযোগ্যভাবে এই যে অর্থাৎ একটা বিষয় স্পষ্ট অর্ণব, যে প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতি করা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই যে অভিযোগগুলো সামনে আসছে, যে বিস্ফোরক তথ্যগুলো সামনে আসছে, তা সত্যি চোখ কপালে ওঠার জোগাড় হয়ে গিয়েছে।